না। আর মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার। একজন ইন্টার ছাত্রী হিসেবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত? বোন মাহমুদা, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। প্রথমত, আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে, হোক সেটা অল্প, আপনার কাপড় চোপড়, এগুলো আপনি আপনার মালিকানা দিন। তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা কোরআন হাদিসের আলোকে যতটুকু হিস্সা পাওয়ার, ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা, যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে, এরকম না, এর বাইরের যারা আছে, এরকম কেউ থাকলে, সেটা দূরের কেউ হতে পারে, আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে, তাহলে তাদের জন্য আপনি চাইলে ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয়। এটা আরেকটা বিষয়। আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে, ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যাই, যা তৌফিক দিয়ে আল্লাহ তাড়াতাড়ি সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন, তমুকে এই টাকা পাবেন, সেজন্য পরিশোধ করা হয়। বিশেষ করে এই দেনা পাওনার বিষয়টা ওসিয়ত করাটা অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন, কেউ যদি বেপর্দা থাকেন, তাহলে তাদেরকে ওসিয়ত করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন, নামাজি হন। আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি আতিরিক্ত হতে পারে মনে হয়, ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন। তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেকশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন। তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে, ঈদগাহ মাঠ, ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন, ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুনাহ হবে? ঈদগাহের মাঠ যদি উন্মুক্ত থাকে, কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য, শরীরচর্চাদের জন্য উন্মুক্ত রাখেন, অসুবিধা নেই সেগুলোতে এগুলোতে খেলতে। এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের আপনার হালাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয়, এখানে সতর উন্মুক্ত হয়। হারাম বিষয়গুলো যদি না থাকে, এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য খেলে, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না। বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে, কোনো সমস্যা নেই। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতার পথ থেকে তো যেতেই পারবেন, অনেক লোকের মতে 1 কাতার পথ, তার সিজদা জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদা জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। এরপরে মানিষা আয়ারি থেকে আপনি লিখেছেন, অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নেই বা এটার কোনো ভিত্তি নাই, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা দেখতে হবে। নাইমুর রহমান দুর্জয় আইডি থেকে আপনি লিখেছেন, অবাধ্য ভাই বোনের হক কিভাবে আদায় করব? ভাই বোন যদি অবাধ্য হয়, তারপরেও আপনি আপনার কর্তব্য, ধরা যাক আপনার বাবা নাই, ভাই বোন ছোট, বা তাদের বোনের ভরণ পোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভরণ পোষণ দিয়ে যাবেন। তারা অবাধ্য, তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। মোতালি বাড়ি থেকে আপনি লিখেছেন, পালিত মেয়ে নিয়ে ওমরা করা যাবে কিনা? পালিত মেয়ে সে অন্য গায়ের মাহারাম মেয়ের মতোই, অতএব যদি তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে, ছোটবেলা তাকে দুধ পান করানো যায়, তাহলে সেক্ষেত্রে তো জায়েজ আছে, তাকে নিয়ে আপনি ওমরা করলেন। আর তা না হলে সে যদি বড় হয়ে যায়, আপনি যদি পুরুষ হিসাবে তাকে সাথে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই তার কোনো মাহরাম লাগবে, আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না। কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পালিত মেয়ে সে যদি আপনার মাহরাম না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়ের মাহরাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়ের মাহরাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই। এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই, ব্যাপারটা সেরকম না। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা, এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের করে আমাদেরকে 200তম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন,
আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি, জাযাকুমুল্লাহ খের। এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই চমৎকার একটি সময়, একটা বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন। আল্লাহর বলেন আমাদের কীভাবে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ইখলাস দান করুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি, সবল থাকি, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সেটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আলামিন হাসান আপনি লিখেছেন, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কোনো মুসলমান মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না। এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে। মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে, এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না। আপনি যেটাকে বন্ধু বলছেন, দেখুন, নিছক বন্ধু বা ভালো বন্ধু, এমনকি আপনার অবশ্য আজকাল রাগডাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে। আল্লাহ মাফ করুন, এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে, ব্যাপারটা সেরকম। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, এবং এর কারণে আপনি জিনা লিপ্ত হচ্ছেন। আপনি সরাসরি জিনা লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, রিলেশন আছে, এটুকুই একটা জিনা মূলত। অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা, হয় বিয়ে করে ফেলা, আর না হলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সুবর্ণশীলা আপনি লিখেছেন, আমি 1 বছরের বেশি সময় ধরে এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, এখান থেকে আমাদের শেখার সুযোগ তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ বোন সুবর্ণশীলা, 1 বছর বেশি সময় ধরে আমাদের সাথে আছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খের। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জীবনকে সাজাবার তৌফিক দান করুন। হুমায়রা মাসুদ আপনি লিখেছেন, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী, চাকরি শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই সরকারি চাকরি যারা পেনশন টাকা গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সোহরাব হোসেন শাফি লিখেছেন, আমি ইউরোপ থেকে চলে এসেছি, অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল, দিনের কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি। এখন আমার পরিবার ও আশপাশের মানুষ নানা বাজে মন্তব্য করে, আমি কি ভুল করেছি? আপনি অবশ্যই ভুল করেননি, আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি, তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে, তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন। হ্যাঁ, যদি আপনি সেখানে দাওয়াতে কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন, বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার, স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন, সেটা হতে পারে। আদারওয়াইজ আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এতে কে কি বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। শিবন নাসরিন লিখেছেন, মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারে, অসুবিধা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরের অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এরপরে খুকুমনি আপনি লিখেছেন, রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়? যদি আপনার কাছে মনে হয় যে লোকটা ফ্রড বা প্রতারক, বা তার আসলে অনেক আছে, তিনি ভনিতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না। যদি আপনার মনে হয় সেরকম না, তাহলে সাহায্য করতে পারেন। এমনকি প্রতারক কিনা আপনি জানেন না, আপনি সুধারণা করে সাহায্য করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুনাহগার তো হবেই না, বরং সওয়াব পাবেন, যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন। মোহাম্মদ সাগর আপনি লিখেছেন, আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন, আমার বিদেশ যেতে মন চাইছে না, না গেলে কি বাবা মার অবাধ্যতার গুনাহ হবে? বিদেশ যেতে আপনার মন চাইছে না, সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনের যদি বলে, তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন, বোঝানোর চেষ্টা করবেন, দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে আপনি গুনাহগার হবেন না। আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান, যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে, আপনার স্ত্রী হক আদায় না করার হক আদায় ত্রুটি হতে পারে, এই সমস্ত কারণে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সেটা আপনার জায়েজ হবে। তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন, সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে, আপনি কেন যেতে চাচ্ছেন না, না যে আপনি, অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে, আপনার বিষয়টা সে পর্যায়ে কিনা, তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কি হওয়া উচিত সেটি। আব্দুর রাজাক লিখেছেন, অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা? শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারে না, শুয়ে গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন।
আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে সানিহা রহমান আপনি লিখেছেন যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি 3-4 বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? আপনি অগ্রিম দিতে চাচ্ছেন তো পারবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে, আপনি অগ্রিম জাকাত দিলেন, কিন্তু পরবর্তীতে সম্পদ যদি যোগ হয় তাহলে সেগুলোর আলাদা হিসাব করে জাকাত দিয়ে দিবেন। এমনি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, এটা সম্পর্কে জানতে চাইছি। না, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয়। আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ, এটি না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।